রাজ্য সরকারের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসরুমের ভিতরেই মাথায় ছাতা দিয়েই পড়াশুনো করছে স্কুলের ছাত্রছাত্রীরা। অভিযোগ তুলে বিদ্যালয়ে বিক্ষোভ দেখালো অভিভাবক থেকে শুরু করে পড়ুয়ারা। এখন শুনুন বিস্তারিত। হিঙ্গলগঞ্জের দুলদুলি জিপির স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ অভিভাবকদের। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে আজ অভিভাবিকারা বিক্ষোভ দেখান। কারণ বিদ্যালয়ের ছাদের চাঙড় ভেঙে ভেঙে পড়ছে, যে কোনো মুহূর্তে বাচ্চাদের মাথায় পড়তে পারে। ক্লাসরুমের মধ্যে বর্ষার সময় রুম ভর্তি জল, রয়েছে ক্লাসের মধ্যেই মাছ। বাচ্চাদের মিড ডে মিলে দেওয়া হচ্ছে পোকা চাল, অস্বাস্থ্যকর খাবার, যাতে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চারা। এই বিষয়গুলিকে কেন্দ্র করে একাধিক জায়গায় দরবার করেও কোনো সুরাহা হয়নি, তাই তারা আজ বিক্ষোভ দেখান, এমনটাই জানিয়েছেন অভিভাবকরা। আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগর পত্রিকার অনলাইনে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা কি বললেন শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। জল ভর্তি ঠিকঠাক মানে ঠিকঠাক রিপেয়ার করে নিয়ে ওখান থেকে ভেঙে পড়ছে, স্কুলে সার ঢুকেছে, সেগুলো তো ব্যবস্থা করতে হবে না। তারপরে তোমার চাল, যে সরকার থেকে যে চালটা দেওয়া হয়, চালই পোকা, বড় বড় পোকা আছে। কি চাইছেন এখন আপনি? আমরাও বলছি যে মানে যে চালটার জন্য ভালোভাবে চালটা খাবারটা ভালোভাবে দেওয়া হয় এবং সারটার জন্য ভালোভাবে রিপেয়ার করা হয়। এবং স্কুলে জল ভর্তি, একটা স্কুলে মানে একটা চক নেই, একটা সাধারণ মানে সিলেট দিয়ে লেখা হচ্ছে পেন্সিল দিয়ে, একটা ভালো ডাস্টার নেই, একটা ব্ল্যাকবোর্ড নেই। কোন স্কুল এটা? এটা সরকারি আদিবাসী কেন্দ্রীয় স্কুল। কি নাম তোমার? রাজু মিস্ত্রি। আপনার ছেলে কি পড়ে এখানে? হ্যাঁ, এখানে পড়ে, ছেলেকে পড়ে। এখানে আমাদের বাচ্চারা পড়ে, এখানে সাপ ভেঙে জল পড়ছে, সাপ, বিষাক্ত সাপ, মিড ডে মিল চালে পোকা। এখানে কী করে আমার বাচ্চাদের এখানে পাঠাবো কী করে? ভীষণ নোংরা, চারপাশে প্রচণ্ড নোংরা। বাচ্চা দিদি বিড়ি আনাচ্ছে, বাথরুম পরিষ্কার করা। কে আনাচ্ছে? হেডমাস্টার। আমরা উনি করে বলেছি, ওনার কোনো ব্যবস্থা নেই, ঘরের কোনো ফ্যান কোনো কিছুই নেই, বেঞ্চ সব ভাঙা। কোন স্কুল এটা? এটা সরকারি ইমেজ। কি নাম? লক্ষ্মী মন্দির। মাছ চরে সাপ আছে, জল পড়ছে উপর থেকে। উপর ভেঙে গেছে? হ্যাঁ হ্যাঁ, কতটা ভয়তে আছো? আমরা অনেক বই যাচ্ছি। কি নাম তোমার? আমার নাম বনি মন্ডল। কোন স্কুল এটা? এটা প্রাইমারি এফ স্কুল। কোথায় এটা? এখন তো আমি হেড টিচার এসেছি নতুন, ঠিক আছে। এর আগে স্কুলের কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে। এর আগে জানারা ছিলেন, তারা কিছু করেননি। এবার আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় অ্যামাউন্ট দিত, এখন সেটা তো হয় না। আগে সর্বশিক্ষা ছিল, এখন দেখা যাচ্ছে কম্পিউটার জ্ঞান দেয় 10,000 কি 12,000 বছরে। কিন্তু আগে যেরকম আছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে 3 লাখ 4 লাখ দিত এবং রিপেয়ার গ্রাম দিত বড় আকারে, সেটা আর হচ্ছে না। সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না। বড় বিল্ডিং বা এটা ঠিক করতে গেলে মেজর রিপেয়ার দরকার। আমাদের প্রশাসনিক তরফ থেকে বা ব্লক তরফ থেকে যদি বড় অ্যামাউন্টে টাকা দেন, তাহলে আমি বিল্ডিংটা ভালোভাবে। আপনি কি কত জানিয়েছেন? আমি প্রশাসনকে মৌখিকভাবে জানিয়েছি, ব্লক প্রশাসনকে। এসআই সাহেব নিজে ইন্সপেকশনে এসেছিলেন, যতটা সম্ভব ওনারা চেষ্টা করছেন। যেহেতু এখন অ্যালটমেন্ট নেই, এখন সর্বশিক্ষা যখন ছিল তখন একটা ছিল, এখন যেহেতু কম্পিউটার জ্ঞান, আমার স্কুলে কম্পিউটার জ্ঞান 5,000 দিয়ে ওটা বিল্ডিং ঠিক করতে গেলে মিনিমাম জল ছাদ বানাতে হবে, 2-3 লক্ষ টাকা দরকার। সেটা বড় অ্যামাউন্ট হলে জনগণকে সইয়ে বা অভিভাবক সবাইকে নিয়ে এই কাজটা করতে পারবে। কটা পড়ুয়া পড়ে আপনার স্কুলে? আমার 55। কোন স্কুল এটা? সরকারি আদিবাসী স্কুল।